পারে। এই দোস্ত বুজুর্গ তথ্যমন্ত্রী পলক বদমাইশ এই পলক যদি আপনার 40,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করতে পারে, সব কিছুর পিছনে একটা মুহাব্বতের একটা সম্পর্ক, কথা কয় না। ক্ষমতা দেখাইয়া আলেমদেরকে জেলে ভরছ, প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখাইয়া মসজিদ মাদ্রাসা অনেক রকমের মাহফিল বন্ধ করেছ, অনেক দিক দিয়ে অনেক ইসলামের আল্লাহু আকবার রাস্তার কূপ উন্নয়ন করেছো, ট্যানেল বানাইছো, প্রধানমন্ত্রী আল্লাহু আকবার পদ্মা ব্রিজ করেছো। অস্বীকার করি না, যেটা সত্য সেটা বলতে হবে, কিন্তু তলে তলে দোস্ত ইসলামের অনেক ক্ষতি তারা করেছে, কথা কন ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ আল্লাহু আকবার, আজকে তোমাদের মুহাব্বতের কারণে অনেক জায়গায় অনেক কিছু করতে পেরেছো। দেখবো কাল কিয়ামতের ময়দানে আমার রব্বে কারিমের সঙ্গে কার ক্ষমতা বেশি, কথা কয় না। আল্লাহু আকবার, বন্ধুত্ব ছিল, খাদের ছিল, সম্পর্ক ভালো ছিল, বিদায় টাকা দিয়া আল্লাহু আকবার আমাদের আব্দুল সালাম মুর্শিদি সাহেব কয়েকবার এমপিতে আল্লাহু আকবার এই পদ উনি কিনে নিয়ে আসছিলেন, কথা কোন কথা ঠিক কিনা? ওনার তো ভোটে হওয়া লাগে নাই, মাল্টু দিয়ে আসছে, মাল্টু বড় দিয়েছে, আল্লাহু আকবার রাতারাতি এমপি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে খাদের হওয়ার কারণে যদি এইটা করতে পারে, আল্লাহু আকবার ফরমান প্রধানমন্ত্রীর সঙ্গে খাদের থাকার কারণে যদি 36,000 কোটি টাকা যদি ব্যাংকের থেকে মারিং দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য কাজে লাগাইতে পারে, এই দোস্তর বুজুর্গ তথ্যমন্ত্রী পলক বদমাইশ এই পলক যদি আপনার 40,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করতে পারে, সব কিছুর পিছনে একটা মুহাব্বতের একটা সম্পর্ক, কথা কয় না। এই দোস্তর বুজুর্গ আমার রব্বে কারিমের সঙ্গে আল্লাহু আকবার যে কয় নেতার কথা আপনাদের বললাম, বাদ পড়ে গেল আমাদের মুরব্বী আল্লাহু আকবার এই তাবলীগ জামাতের মুরব্বী আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 105 জন খলিফা ছিলেন, ইনি তার মধ্যে 62 নম্বর খলিফা হইলেন। আমার তার খোদার মানুষ, স্বর্ণের মানুষ, আল্লাহ ওয়ালা বুজুর্গ মাওলার কাজ বান্দা এই আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কাজ যারা করতেছেন রে বাবা, এই নেতাগুলোকে সামনে দিয়ে আমরা সামনের দিকে আগাইবো, তখন দেখা যাইবে কোন ব্যক্তির সঙ্গে আমার মাওলার সম্পর্ক, কোন ব্যক্তির সঙ্গে আমার মাওলার ইশকের মুহাব্বত, কথা কোন ঠিক কিনা? সেই দিন যদি দোস্ত শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আজকে দুনিয়ার মধ্যে তুমি প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখাইয়া আলেমদেরকে জেলে ভরছ, প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখাইয়া মসজিদ মাদ্রাসা অনেক রকমের মাহফিল বন্ধ করেছ, অনেক দিক দিয়ে অনেক ইসলামের আল্লাহু আকবার রাস্তার কূপ উন্নয়ন করেছো, ট্যানেল বানাইছো, প্রধানমন্ত্রী আল্লাহু আকবার পদ্মা ব্রিজ করেছো। অস্বীকার করি না, যেটা সত্য সেটা বলতে হবে, কিন্তু তলে তলে দোস্ত ইসলামের অনেক ক্ষতি তারা করেছে, কথা কোন ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ আল্লাহু আকবার, আজকে তোমাদের মুহাব্বতের কারণে অনেক জায়গায় অনেক কিছু করতে পেরেছো। দেখবো কাল কিয়ামতের ময়দানে আমার রব্বে কারিমের সঙ্গে কার ক্ষমতা বেশি, কথা কয় না। এই জন্য আল্লাহর জান্নাত যদি যেতে চাই, আমার রব্বে কারিমকে যদি মুহাব্বত করতে চাই, মাঝে মাঝে একটু মাওলার জিকির করার দরকার আসেনি? একটু জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমলিগের বাপদেরকে ভাই ধরে বলি, বিএনপি ওয়ালা ভাইদেরকে ভাই ধরে বলি, গণতন্ত্রটা একটু পড়ে দেখেন, ওইটা বিশ্বাস করিয়েন না। আর মানব রচিত গণতন্ত্র সংবিধানের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করিয়েন না। আমি আপনাদের বলেছিলাম আল্লাহু আকবার এই আয়াতের কথার অনেক কথা আছে রে দোস্ত, তাহলে 2 নম্বর ব্যাখ্যা বলতেছিলাম, জামাতবদ্ধ হওয়া, ইসলামী সংগঠনের সঙ্গে আমাদের সকলের মিলেমিশে থাকার দরকার আছে কি আছে না? কথা কন আছে কি আছে না? এখন দেখার দরকার কোনটার মধ্যে ইসলাম বেশি, কথা কয় না? আল্লাহ তাআলা শেষে বলেন ওয়ালা তাফাররাকু, হ্যাঁ কোরআন তো মজবুত করে ধরবা, জামাতবদ্ধ হবা। 3 নম্বর ওই হাবলুল্লাহর ব্যাখ্যা হইল আল্লাহ তাআলার অঙ্গীকার। ওদিকে যাই যদি যাওয়া হয় তাহলে এদিকের আলোচনা বাদ পড়ে যাবে দোস্ত। এই জন্য আপনাদের 3টা ব্যাখ্যা সংক্ষেপে শোনাইয়া দিলাম। এখন আসেন, আল্লাহ তাআলা কয় ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, পৃথক হইও না। কি হইতে নিষেধ করেছে, কথা কয় না? বলেন না, কি হইতে নিষেধ করেছে?
পৃথক হইতে নিষেধ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পূর্বে যত উম্মত ছিল, আমার পূর্বে যত নবী ছিল, এই দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার, তারা 72 অথবা 71 দল, 72 দল, 71 কথা হাদিসে আছে, 72 কথা হাদিসে আছে। রাসূল বলেন, আমার পূর্বে যেই নবী উম্মতরা ছিল, আল্লাহু আকবার, 71 অথবা 72 দলে বিভক্ত হয়েছিল। তাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 73 দল। কয় দল? জোরে কর না সবাই, কয় দল? আরো জোরে কর না, কয় দল? আল্লাহ রাসূল কয় কুল্লুহুম ফিন্নার। আমি কই না, রাসূল কয় কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলিয়া যাইবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একমাত্র জামাত থাকবে, একমাত্র দল থাকবে, একটা মাত্র সংগঠন থাকবে, একটা মাত্র নবী এবং সাহাবাদের আল্লাহু আকবার এই নিদর্শন যারা মানিয়া চলবে, একটা মাত্র দল থাকবে জান্নাতি। কথা কোন ঠিক কিনা? এখন সেই একটা দল জান্নাতে যাইবে, এরা তো ৮৮০ মানুষ। কথা কয় না? এরা মনে হয় চন্দ্রপাড়ার মানুষ, তাহলে এরা মনে হয় আমলিগের লোক হবে, এরা মনে হয় বিএনপির লোক হবে, নইলে এরা শুধু সরমুনার লোক হবে। কথা কয় না? না 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 দোস্ত, সেই দলের মাপকাঠি হইল, সেই দলের মাপকাঠি শোনা লাগবে কি লাগবে না? যেই দল জান্নাতে যাবে সেই দলের মাপকাঠি জানার দরকার আসেনি? জোরে কোন না, জানার দরকার আসেনি? সেই দল সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সেই দল সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল আমার বলেন, সাদিকুল মাসদুক আল আমিন উপাধি পেয়েছিল যেই নবী, হযরত আসওয়াদ যেই নবী, আল্লাহু আকবার, কাবা ঘরে লাগাইছিলেন, যেই নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, এই নবী বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে বা যারা আমার আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামদের আদর্শের পরে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত যেই পথের পরে আছি, আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মত যদি এই মত এই আদর্শের পরে প্রতিষ্ঠিত থাকে, এই দলটা হইল জান্নাতি। আরেকটু আস্তে কর না, সুবহানাল্লাহ। এখন এই দলের আরেকটু ব্যাখ্যা আপনাদের বলতে চাই। এই দোস্তর বুজুর্গ, সাহাবায়ে কেরাম পাগড়ি মাথায় দিতেন কি দিতেন না? জোরে কথা বলতে হবে। সাহাবায়ে কেরাম পাগড়ি মাথায় দিয়েছেন কি দেন নাই? সাহাবায়ে কেরাম মেসওয়াক করেছেন কি করেন নাই? সাহাবায়ে কেরাম ঢেলা কলুপ ব্যবহার করছে কি করে নাই? সাহাবায়ে কেরাম প্রস্রাব পায়খানা বাম পা দিয়ে ঢুকছে কি ঢোকে নাই? মসজিদের মধ্যে ডাইন পা দিয়ে ঢুকছে কি ঢোকে নাই? সাহাবীদের দাড়ি ছোট ছিল না বড় বড় ছিল? কথা কয় না? সাহাবায়ে কেরামদের দাড়ি অনেক বড় বড় ছিল, নবীর দাড়ি অনেক বড় ছিল। মাসালার মধ্যে মুষ্টি পর্যন্ত দাড়ি ওয়াজিবের কথা বলেছে। আপনি কাটতে কাটতে ছাড়তে ছাড়তে দাড়িগুলোর এত কষ্ট করতে করতে, আল্লাহ মাফ করুক, থাক বলবো না, দাড়িগুলোকে এমন ছোট করতে করতে এমন করে ফেলছে, ও কেমন 60 বছর বয়স হয়ে গেল, এখনো ওই দাড়ি আর বলে না, আছে কি আছে না? এ দোস্ত, বারবার আমি বলি, বারবার বলি না, কল্লা করার কিছু আসা যায় না। ইসলাম শব্দটা লাগাইলে যদি আজকে ইসলামী সবকিছু হয়ে যাইতো, ওই যশোর না কোন জায়গায় পতিতলা আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, ও সামনে ইসলাম শব্দটা লাগাইলে কি জায়েজ হবে নি? কথা কয় না? হে দোস্ত, সুন্নাত হইতে গেলে, ইসলাম হইতে গেলে নিজের মধ্যে আগে ইসলাম ফিট করা দরকার আছে কি আছে না? ইসলাম ফিট করা দরকার আছে। কথা কোন ঠিক কি না? এই জন্য যেই দলের মধ্যে আল্লাহ পাকের জিকরুল্লাহ আছে, নবীর সুন্নাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সুন্দর সুন্নাতি আমলগুলো করতে আছে, এ দোস্ত, এদের সঙ্গে আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করবেন। রাজি আছে কিনা?